আপনি তারাপীঠ এসছেন, শান্তিনিকেতন ঘুরলেন, আপনার কেমন লাগলো? কানাচোদা হয়ে গেলেন কেন? হ্যালো হ্যালো, না, কি করতে হবে? বলুন বলুন, কোন জায়গায় বেশি ভালো লাগলো? আপনাদের কি করতে জিজ্ঞেস করেন বলুন। তারাপীঠ না শান্তিনিকেতন, কোথায় বেশি ভালো লেগেছে? না, আমি তো মায়ের কাছে এসেছি, মাকেই দর্শন করতে এসেছি। ওটাই আমার পুরার উদ্দেশ্য, ওটা তো আমার পূর্ণ ওটা, ঠিক আছে? আর আনন্দ কেমন হয়েছে? আমি আপনার সাংবাদিক ফোন করতে পারছি না, আমার টাইম নেই। এখনো নেশা কাটেনি দাসবাবু? আমি কমু না। আপনি ক্যামেরার সামনে হয়তো প্রথম এসেছেন, একটু লজ্জা পাবেন, শুরু শুরু করে। আমি কিন্তু ঘাবড়াবেন না। প্রতিদিন রাত্রি ক্যামেরার সামনে যাই। না না, এরকম। আপনি আমার বুঝবেন না। আচ্ছা আমি এই সম্বন্ধে কোনো মন্তব্য করুন না। আচ্ছা আমি ভালো মন্দ কিছু করি না। আমার অনেক টাকা বেশি করতে হয়। আচ্ছা, রিচার্জ দিব, তারপরে কথা। আপনি ফরিদ কোপ্তারের মতন কথা বলছেন। ভাই ভাই, আপনি যেটা মনে করতেছেন সেটাই। নারায়ণবাবু, আপনি বলুন ট্যুর সম্বন্ধে আপনার কোনো মতামত? ওর সম্বন্ধে আমার মতামত তেমন কিছু নেই। আমাদের ম্যানেজার আমাদের করে হিসাব দিতে পারেনি। হিসাব যতক্ষণ না দিবে ততক্ষণ আমি কোনো মন্তব্য করতে রাজি নই। মানে মাকে খুব ভালোভাবে পরবর্তীকালে আপনি ট্যুরে এলে কি এই ধরনের ম্যানেজার আবার অ্যাপয়েন্টমেন্ট করবেন, দেবেন তাকে? আমার দিক থেকে কোনো ইচ্ছা নেই। থ্যাংক ইউ। আচ্ছা, বলতে আপনি আমাকে আবার দেখুন এই ব্যাপারে আমার স্বরাষ্ট্র কি রিপোর্ট দেয়, আমি তদন্ত না হওয়াতে আমি এই ব্যাপারে মুখ করতে পারছি। সরি, আপনাকে এর থেকে বেশি ইন্টারভিউ করা যাবে না, আমার সময় কম আছে। সুবর্ণবাবু, প্রধান প্রিন্সিপাল কি বলেছে আমার সম্বন্ধে? একটা ট্যুর সম্বন্ধে কথা বলছি, আপনি আগে বুঝুন যে কোন সম্বন্ধে কথা বলতে হবে, জেনে আসুন। ট্যুর সম্বন্ধে মতামত কেমন লাগলো, ভালো লাগলো, খারাপ লাগলো, ম্যানেজারের কাজকর্ম কেমন লাগলো, খাওয়া দাওয়া কেমন? সব দিক দিয়ে ওকে, সব দিক দিয়ে ওকে। কোনো অভিযোগ? কোনো অভিযোগ খরচাপাতি নিয়ে কোনো রকম? না, কোনো অভিযোগ অভিনববাবু বলুন। আপনি না, আপনি তো একদম টেলি করেছেন দেখছি, কি ব্যাপার? আমাকে না খাইয়ে মেরে ফেলছিল, আমাকে না খাইয়ে মেরে ফেলছিল সেক্রেটারি। আর একটা বিষয় হচ্ছে, হ্যাঁ বলুন। তারাপীঠে ভালো লেগেছে, মাকে দর্শন করতে পেরেছি কাছ থেকে একদম। আর শান্তিনিকেতনে আমরা সেইভাবে আনন্দ পাইনি, যেহেতু আমাদের অর্থনৈতিক কিছুটা ঘাটতি ছিল। হ্যাঁ, যার কারণে আমরা সেইভাবে খেতে পারিনি। যতটুকু আমাদের সাধ্য ছিল ততটুকু ম্যানেজারকে, আমাদের কেসিআরকে টাকা দিয়েছিলাম। কেজিআরের কাজকর্মে আপনি সন্তুষ্ট? কেসিআর টাকা নয় ছয় করে। কেজিআর কে ছিলেন? এবার কেজিআরের নাম কি? কেসিআর শ্রীযুক্ত তপন ঘোষ। আচ্ছা, আচ্ছা, আপনার ওর পুরনো রেকর্ড খারাপ আপনারা জানতেন, তাও কেন তাকে কেজিআর বানালেন? ছিল, কিন্তু আমাদের দায়িত্ব নেওয়ার মতো কেউ ছিল না, যার কারণে আমরা সেদিক থেকে আমরা পরবর্তীকালে আবার ট্যুর হলে কি তাকে দায়িত্ব দেবেন? ভবিষ্যতে হয়তো চেঞ্জ হতে পারে, দেখছি না। আচ্ছা, বলুন স্যার, ট্যুর সম্বন্ধে মতামত। আমরা কার? আরে না, ম্যানেজার নেই, এরা মেরে ফেলছিল আমার। বলুন, আপনি আগে বলুন ব্যাপারে। না, আমার সম্বন্ধে যে বক্তব্যগুলো শুনতে পাচ্ছি, এই সম্বন্ধে আপনার প্রতিক্রিয়া কি? আপনাকে চোর মানে ঘুরিয়ে আপনাকে চোর বলছে? আমার একজন বিরোধী নেতা বলছে যে এর আগেরও কেস হয়েছে, তো তা সত্ত্বেও আমার কাছে দিল। এবার লোক পাওয়া যায়নি। হ্যাঁ, লোক পাওয়া যায়নি বলেছে, এবং ঘুরিয়ে আপনাকে চোর বলা হচ্ছে। আপনি টাকা নষ্ট করে টাকা ছেড়েছেন। সে জানে আমি চোর, আমাকে সেই দায়িত্ব দিচ্ছে। ভবিষ্যতে দেবে না, এরা ভেবে দেখবে। না, সে দায়িত্ব দিচ্ছে, তারপরে আমার মনে হয় সেও জড়িত আছে। আপনি কি তাকে সেরকম কোনো কমিশন কিছু দিয়েছেন? হ্যাঁ,
কত বড় অভিনব আপনি এ সম্বন্ধে কি আপনার মতামত? না আমরা ভেবেছিলাম হয়তো পরবর্তীকালে আবার কোথায় যাবে? যাবে। আচ্ছা। তার থেকে বেশি দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়েছে, আমাকে তো মেরেই ফেলেছে না খাইছে। আর আমার ফাইলে সই করেছে নারায়ণ পাল। নারায়ণবাবু বলুন, আপনি একটু বুঝতে পারবেন। কি সম্বন্ধে জানছেন? এই যে আমার তো আলোচনা হলো, এই যে আপনাদের কেটিআরকে দুর্নীতিগ্রস্ত বলা হয়েছে সেটা কারণ আছে। হিসাব যখন দিতে পারবে না ঠিক মতো তখনই তো তাকে দুর্নীতিগ্রস্ত বলা হবে, তাই না? তো ওনার কাছে হিসাবটা হয়েছে, হিসাব দিতে পারে, উনি হিসাব ঠিক মতো দিতে পারেন তবে কিছু সময় নিয়েছে। পরে জানাবো। মানে হাওড়া নেমে হয়তো হিসাব দিবে। এবার জয়ন্তবাবু বললেন যে এতদিন বৌছাড়া আছেন, এ সম্বন্ধে আপনার কি প্রতিক্রিয়া? বৌছাড়া আছে এই সম্বন্ধে বলতে গেলে আমার বউ অনশন করেছে, তার জন্য আমি এখানে এসেছি, মাকে দর্শন করে গেলাম। এখন যাই আবার বাড়িতে গিয়ে। কোনো বউর জন্য কিছু উপহার নিয়েছেন? হ্যাঁ, কোনো উপহার নিয়েছেন আপনার বউর জন্য? ওর জন্য উপহার নিয়েছি। তিনি উপহার নিয়েছেন? উপহার নিয়েছি আচার। আচার কোনো উপহার হলো? এটা তো খাওয়া জিনিস। ওই তো আমি তো একটা মাছের আচার। আপনি আমার খালা বউর জন্য মাথা ক্লিপ নিয়েছেন শুনলাম। এই ব্যাপারে হিসাব নিয়ে এখন আর কোনো কথা হচ্ছে না। এই ব্যাপারে আমি আইএস অফিসার প্রদীপ ঘোষকে অবিবাহিতদের এখানে কোনো ইন্টারভিউ হচ্ছে না, বিবাহিত লোকদের ইন্টারভিউ হচ্ছে। প্লিজ বলুন, আপনার কি প্রশ্ন বলুন। আপনি খালিদের জন্য কি মাসে বাসে ঘটনা আমি বেড়াতে একটি শাড়িতে সাজাও সমাবেশ নিয়ে যাবো, নিশ্চয়ই ঘটনা এই ব্যাপারে কোনো প্রশ্ন আছে না? প্রশ্ন করা উচিত। প্রশ্ন থাকতেই পারে, প্রশ্ন আসতে পারে কেন? বলুন আপনার আপনি আপনার বউর জন্য কিছু নেননি, আর খালিদের জন্য বাসে। না না, আমার বউ নিশ্চয়ই নিয়েছি, আর আমি অনেকক্ষণ ধরে বউয়ের কাছ থেকে ছাড়া। আচ্ছা, এই ব্যাপারে আপনি মন্তব্য করবেন না, আমার মাথা এমনিতে গরম, মাথা কেন সরাসরি গরম। কিন্তু অনেকক্ষণ চা থাকলে মাথা গরম হবে, অন্য কিছু গরম হবে। মানে অ্যাক্সিডেন্ট করে দেওয়া হয়নি তো, মানে মারাত্মক হয়ে টেনশনে আছে। গরম বোঝা যাচ্ছে না, ঠান্ডা লাগছে। না 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 না, আপনি ওইভাবে আমার তাপমাত্রা বুঝতে পারবেন না, ওইভাবে আমার তাপমাত্রা আসতে পারেন না। আমি এই ব্যাপারে সিবিআই তদন্ত দিয়েছি। আমি আইএস অফিসার, বলেছি সিবিআই তদন্ত হবে তো হোক। আইএস অফিসার আমি। পরবর্তীকালে আমাদের চ্যানেল থেকে আপনি আর কোনো ইন্টারভিউ নেওয়া হবে না, দুর্নীতিগ্রস্ত লোকের আমার ইন্টারভিউ নেই। ও আপনি বুঝে যাই। না আমার মধ্যে প্রদীপের করে মুক্ত নেওয়া লাগে। মুখ্য দিই বললো না প্রদীপকে।